পশ্চিমবঙ্গে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ডের যে ফর্ম ফিলাপটি সেটা কিন্তু শুরু হয়ে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারতের যে কার্ডটির ফর্ম ফিলাপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, আপনারা কিভাবে ফর্ম ফিলাপটি নির্ভুলভাবে করবেন এবং ফর্মটি কোথায় জমা দেবেন এবং কত কত তারিখের মধ্যে আপনাদের ফর্ম ফিলাপটি জমা দিতে হবে তা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো চলুন ফর্ম ফিলাপটি আপনারা সবার প্রথমে নির্ভুলভাবে কীভাবে ফর্ম ফিলাপটি করবেন সেটা আপনারা দেখে নিন। তার আগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এরকম প্রকল্প সম্পর্কিত যে কোনো আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে নেবেন। এবং আপনাদের পরিবারের বা বন্ধু বান্ধবের মধ্যে যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপটি করবে তারা কীভাবে ফর্ম ফিলাপ করবে এবং এই নির্ভুলভাবে ফর্ম ফিলাপটি কীভাবে করবে তার জন্য এই ভিডিওটি তাদের মাঝখানে কিন্তু শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জন আয়োগ যোজনা, আপনারা এখানে লেখাটি দেখতে পাচ্ছেন। তো এই ফর্ম ফিলাপটি শুরু হয়েছে ফ্রম নিউ এনরোলমেন্ট, যারা নতুন করে আবেদন করবে বা ফর্ম ফিলাপ করবে তাদের জন্য। কোথায় শুরু হয়েছে? ওয়েস্ট বেঙ্গলে। আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ফর্ম ফিলাপটি কিন্তু শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডেটটি লিখতে হবে। ডেট বলতে আপনারা যেদিন ফর্ম ফিলাপটি করেন, ধরেন আজকের ফর্ম ফিলাপটি করবেন তো আজকের ডেটটি এখানে দিয়ে দেবেন। ডেটটি এখানে দেওয়ার পরে এখানে মাস বা মান্থ বা আজকের যে মাস আছে সেই মাসটি দেবেন এবং এখানে আজকের যে ইয়ারটি বা সালটি আছে সেই সালটি দেবেন। মানে প্রথমে ডেট, মান্থ এবং তারপর হচ্ছে সালটি আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সবার প্রথমে দেখতে পারবেন যে বেসিক আপনাদের ডিটেলসটি এখানে দিতে হবে। বেসিক ডিটেলস বলতে আপনাদের এখানে আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনাদের কিন্তু এখানে দিতে হবে। যে যার নামে ফর্ম ফিলাপটি হবে বা যে ফর্ম ফিলাপটি করবেন তার নাম আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে অ্যাপ্লিকেন্ট নেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট নেম বলতে যার আধার কার্ড নাম্বারটি দিলেন তার নামটি কিন্তু এখানে বড় হাতে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে রেশন কার্ড নাম্বারে কিন্তু এই যার নাম দিলেন তার রেশন কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি মানে রেশন কার্ডের ক্যাটাগরিটা কিন্তু সবার উপরে দেখবেন লেখা থাকে। এ ওয়াই হলে এ ওয়াই এর উপর টিক দেবেন, এসপি এইচএস হলে সেটার উপর টিক দেবেন, আপনারা পি এইচএস হলে সেটার উপর টিক দেবেন। আপনারা দেখে নেবেন আপনাদের রেশন কার্ডের সবার উপরে কি লেখা আছে, এইগুলি অপশনের মধ্যে কোনটা লেখা আছে সেটার উপর টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে আপনারা আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বারটি কিন্তু বসিয়ে দেবেন যেই নাম্বারটি আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করানো আছে। ঠিক আছে, এটা করার পরে আপনাদের জেন্ডার দেখতে পাচ্ছেন। জেন্ডার বলতে আপনাদের লিঙ্গ, সেটা কোন লিঙ্গে আপনারা সেটা কিন্তু লিখতে বলেছে। বা আপনারা যদি পুরুষ হন তাহলে এটার উপর টিক দেবেন, যদি মহিলা হন তাহলে এটার উপর টিক দেবেন। এবং আপনারা যদি আদার্স কোনো মানে পুরুষ বা মহিলা বাদে যদি অন্য কিছু হন তাহলে সেটার উপরে আদার্সের উপর টিক দেবেন। দেওয়ার পরে আপনাদের ডেট অফ বার্থ লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ লিখবেন। প্রথমে মানে দিন বা ডে লিখবেন, তারপরে মাস লিখবেন এবং তারপরে সালটি লিখে দেবেন। ঠিক আছে, এই চারটি কোপে আপনারা সালটি লিখতে পারবেন। লেখার পরে আপনাদের ফুল অ্যাড্রেসে আপনারা লিখতে পারবেন হাউস নং, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। আপনারা এখানে যারা হাউস নং বা স্ট্রিটটা জানেন না, আপনাদের স্ট্রিট কত কি সেটা জানেন না, আপনারা এখানে কি করবেন ভিলেজ নেম, আপনাদের পোস্ট অফিস নেম, আপনাদের পুলিশ স্টেশন নেম, আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের পিন নাম্বার, এইগুলো কিন্তু এই লাইনগুলোর মধ্যে কিন্তু আপনারা ভরে দেবেন, লিখে দেবেন। দেওয়ার পরে আপনাদের এখানে সবার প্রথমে আসবে ডিস্ট্রিক্ট, আপনারা এখানে ডিস্ট্রিক্টটি লিখবেন। ডিস্ট্রিক্টটি লেখার পরে আপনাদের ব্লক, আপনারা যে ভিডিও অফিসের আন্ডার পড়ে সেটা কিন্তু এই লাইনের মধ্যে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে গ্রাম পঞ্চায়েত, আপনারা যেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু এখানে লিখবেন। তারপরে এখানে লিখেছে ফ্যামিলি হেডেড নেম, মানে ফ্যামিলির যে হেড আছে তার নামটি দেবেন। পুরুষ হলে পুরুষের নাম দেবেন, মহিলা হলে মহিলার নাম দেবেন। দেওয়ার পরে টোটাল ফ্যামিলি মেম্বার্স সেটা কিন্তু এখানে দেবেন, যে কতজন ফ্যামিলি মানে সদস্য আপনাদের পরিবারে আছে সেটা দেবেন। প্যান নাম্বারটি আপনারা এখানে দেবেন। প্যান নাম্বারটি যার আধার নাম্বার দিয়ে এখানে আপনারা ফর্ম ফিল আপ করলেন এই জায়গায় আধার নাম্বার দিলেন এবং অ্যাপ্লিকেশন নামটি লিখবেন যার, তার কিন্তু আধার প্যান নাম্বারটি এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। প্যান নাম্বারটি দেওয়ার পরে আপনারা তার নিচে চলে যাবেন। আপনারা নিচে যাওয়ার পরে এখানে এপিক নাম্বার মানে আপনাদের ভোটার কার্ড নাম্বার, আপনাদের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। তারপরে এসি নাম্বার মানে আপনাদের বিধানসভা নাম এবং নাম্বারটি এখানে কিন্তু লিখতে হবে। এবং আপনাদের পার্ট নাম্বারটি এখানে লিখবেন। পার্ট নাম্বার মানে হচ্ছে অংশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার মানে হচ্ছে ক্রমিক নাম্বার। এই বক্সটি আপনারা কোথায় পেয়ে যাবেন? এই বক্সটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের যেই ভোট দেওয়ার আগে আপনাদের পঞ্চায়েত থেকে বা আপনাদের মেম্বার মানে
এলাকার মেম্বার কিংবা ভোটের সাথে যারা যুক্ত ছিল, যেই স্লিপটা আপনাদের দিয়ে গেছিলো সেখানে কিন্তু এই সকল ইনফরমেশন বা ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে আপনাদের এপিক নাম্বার কত বা ভোটার নাম্বার কিন্তু আপনার ভোটার কার্ড দেখেই বুঝতে পারবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার কিন্তু আপনারা ওই লিস্ট থেকে বুঝতে পারবেন, বা ভোটার লিস্ট থেকে আপনারা বিধানসভা নাম কিন্তু দেখতে পারবেন। পার্ট নাম্বারটিও ভোটার লিস্ট থেকে দেখতে পারবেন, এবং সিরিয়াল নাম্বারটিও আপনারা ভোটার লিস্ট দেখতে পারবেন, কিংবা আপনাদের ওই যে স্লিপটা ভোটের আগে আপনাদের দিয়েছিল তার থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী ডিটেলস। এখানে তো স্বাস্থ্যসাথী ডিটেলসে আপনাদের কিন্তু স্বাস্থ্যসাথী যে কার্ডের 17 ডিজিটের যে নাম্বারটি সেটা কিন্তু এই লাইনগুলোর মধ্যে কিন্তু আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, 17 ডিজিটের যে নাম্বারটি বা 17টি নাম্বারের যেই আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি প্যারামিটার। এখানে কিন্তু ফর রুরাল মানে যারা গ্রাম বা গ্রাম অঞ্চল থেকে যারা পঞ্চায়েত এলাকার তারা কিন্তু এই জায়গাটি ফর্ম ফিল আপ করবে, এবং আরবান বা শহর এলাকার জন্য কিন্তু এই নিচে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা শহর এলাকা বা পৌরসভার মধ্যে পড়ে তাদের জন্য এখানে এই কলমটির থেকে ফর্ম ফিল আপ করতে হবে, এই নিচেরটা ফর্ম ফিল আপ করতে হবে। এবং যারা গ্রামের থেকে ফর্ম ফিল আপ করবে, গ্রাম বা পঞ্চায়েত থেকে ফর্ম ফিল আপ করবে, তারা কিন্তু এই জায়গাটা ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, এইগুলো ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে। তো আপনারা কিভাবে এখানে ফর্ম ফিল আপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইনটাতে আপনাদের বলা আছে যে আপনাদের বাড়িতে যদি কোনো কাঁচা দেয়াল বা কাঁচা ঘর থাকে, বা সেই কাঁচা ঘরের ছাদও কাঁচা থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে এখানে নো করে দেবেন। ঠিক আছে, এইবার আপনাদের এখানে এই লাইনটাতে বলেছে যে আপনাদের 16 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো সদস্য থাকে পরিবারে, তাহলে সেটা এখানে যদি থাকে 16 থেকে 60 বছরের মধ্যে, সেটা এখানে আপনারা ইয়েসে টিক দেবেন। যদি না থাকে তাহলে এখানে নোতে টিক দেবেন। দেওয়ার পরে আপনারা একটু নিচে চলে যাবেন, যেখানে আপনাদের এখানে বলা হয়েছে যে কোনো পুরুষ আপনাদের নেই, মানে সদস্য পরিবারে নেই, কিন্তু মহিলা সদস্য আছে, যার মানে পুরুষ সদস্যের বয়স আপনাদের কি বলেছে যে 16 থেকে 60-এর মধ্যে, মানে 59 বছরের মধ্যে, 16 থেকে 59 বছরের মধ্যে নেই কোনো পুরুষ সদস্য, সে তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন। আর যদি থাকে তাহলে পরে যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু নো করবেন। মানে কি বললাম আমি, যেটা আপনাদের পুরুষ সদস্য যদি 16 থেকে 59 বছরের মধ্যে যদি কোনো পুরুষ সদস্য না থাকে আপনাদের, তাহলে আপনারা কি করবেন, ইয়েস করবেন। আর যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। দেওয়ার পরে আপনাদের এখানে ডিসএবিলিটি মেম্বার, মানে আপনাদের এই লাইনটাই বলতে চাইছে যে আপনাদের পরিবারে যদি কোনো সংখ্যক মানে কোনো সদস্য থাকে যিনি 18 বছরের উপরে বয়স, তিনি ডিসএবিলিটি বা অক্ষম বা শারীরিকভাবে অক্ষম যদি থাকে তাহলে পরে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। এবার তারপরে এই লাইনটাতে বলা আছে আপনারা যদি এসসি এসটি হন তাহলে কিন্তু, যদি এসসি হন তাহলে পরে এসসি এসটি হন তাহলে পরে ইয়েসে টিক দেবেন, যদি না হন তাহলে নোতে টিক দেবেন। তারপরে আপনাদের এই লাইনটাতে বলেছে যে আপনাদের যদি কোনো রকম জমি না থাকে, বা আপনারা যদি ভূমিহীন বা আপনাদের নামে কোনো জমি না থাকে, তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন। এবং যদি জমি থাকে তাহলে কিন্তু জমি থাকলে এখানে ইয়েস করবেন, জমি না থাকলে এখানে নো করবেন। ঠিক আছে, তারপরে এই লাইনটাতে বলা হয়েছে আপনারা যদি কোনো ভিক্ষাবৃত্তির মাধ্যমে কেউ যদি মানে সংসার চালিয়ে থাকে, তাহলে আপনাদের এখানে কিন্তু ইয়েস করতে হবে। যদি ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংসার চালিয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি না করে তাহলে নো করতে হবে। ঠিক আছে, এইবার এই লাইনটাতে বলা হয়েছে যদি কেউ আপনাদের যারা মানে এই লাইনটাতে বলা হয়েছে যদি কেউ মানে হাতের মাধ্যমে মানুষের মলমূত্র পরিষ্কার করে, বা যাদের এক কথায় আমরা মেথর বলি, যদি মেথর হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু ইয়েস করতে হবে, এবং যদি না হয়ে থাকে তাহলে নো করতে হবে। তো এখানে সেটাই বলতে চাইছে, যারা পায়খানা পরিষ্কার করে অ্যাকচুয়ালি সেটা জানতে চাইছে, যদি করে থাকে তাহলে ইয়েস করতে হবে, এবং যদি না করে তাহলে নো করতে হবে। করার পরে আপনাদের এখানে তারপরে কি বলেছে, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলেছে যে আপনারা মানে পিছিয়ে পড়া কোনো জনজাতি হলে পরে, বা পিছিয়ে পড়া কোনো কাস্টের হলে পরে, সেটা এখানে ইয়েস করতে বলেছে, যদি না হয় তাহলে নো করতে বলেছে। ঠিক আছে, মানে ট্রাইবাল গ্রুপস, যারা ট্রাইবাল গ্রুপসের মধ্যে পড়েন তারা কিন্তু এটা যদি ট্রাইবাল গ্রুপসের মধ্যে তারা ইয়েস করবেন, এবং যদি ট্রাইবাল গ্রুপসের মধ্যে না পড়েন তাহলে নো করবেন। ঠিক আছে, তারপরে আপনাদের এই লাইনটাতে বলা হয়েছে যে আপনারা যারা মানে কেউ হয়তো লোন নিয়েছিল, সেই লোনটি ব্যাংক থেকে কিংবা যেখান থেকে হোক লোন নিয়েছিল, লোনটা শোধ করতে পারেনি, সেই লোনটার জন্য তাকে কিন্তু জোরপূর্বক কাজ করিয়ে নেওয়া হচ্ছিল যে লোনটা শোধ করার জন্য, কিন্তু সে আইনি মাধ্যমে লোন মানে ওই লোনের বা ওই সংস্থার থেকে কোনোভাবে মানে
বেরিয়ে আসতে পেরেছে, সেই গ্রুপের হলে পরে বা সেই রকম কোনো পরিস্থিতির হলে পরে আপনারা ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করবেন। মানে আপনারা ঋণ নিয়েছিলেন, সেই ঋণটা শোধ করার জন্য আপনারা সেই সংস্থার হয়ে কাজ করে দিচ্ছিলেন বিনা পয়সায়, এবং তারা আপনি আইনি মাধ্যমে গিয়ে আপনারা এখান থেকে বহিষ্কার পেয়েছেন বা বেরিয়ে এসছেন। যদি হন তাহলে ইয়েস করবেন, যদি না হন তাহলে নো করবেন। ঠিক আছে, এইবার আপনারা দেখবেন যে আপনারা শহরের ক্ষেত্রে যারা পৌরসভা বা পৌরসভা বা শহর এলাকার থেকে সিটি এলাকার থেকে আছেন, তারা এইখান থেকে ফর্ম ফিল আপটি করবেন। ঠিক আছে, এখানে কি হয়েছে, র্যাক পিকার আপনারা যারা ভারী বস্তু বহন করেন তাদের ক্ষেত্রে। ঠিক আছে, তারা এই হলে পরে ইয়েস করবেন, যদি না হন তাহলে নো করবেন। আপনাদের বেগার আপনারা যারা ভিক্ষা যদি কেউ ভিক্ষা করে থাকে তাহলে ভিক্ষা করলে ইয়েস হবে, যদি না করে তাহলে নো হবে। ঠিক আছে, এবং ডোমেস্টিক ওয়ার্কার যদি কেউ ঘরের কাজ করে কোনো বাড়িতে কিংবা কোথাও, তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। ঠিক আছে, তারপরে আপনাদের স্ট্রিট ভেন্ডার, কোবলার, হকার, এই ক্যাটাগরি হলে আপনারা কিন্তু এখানে ইয়েস করবেন, এবং যদি না হন তাহলে নো করবেন। আপনারা যদি স্ট্রিট ভেন্ডার যারা রাস্তায় ঠেলা গাড়ি নিয়ে চলে বা ঠেলা গাড়ি নিয়ে কিছু বেচা কিনা করে, কোবলার, হকার, আদার সার্ভিস ওয়ার্কিং ফর স্ট্রিট, রাস্তায় যদি কেউ কাজ করে বা রাস্তায় কোনো কিছু বিক্রি বা খাবারের দোকান কিছু একটা থাকে, তাহলে আপনারা ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনারা এই লাইনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কর্মসংস্থানের নাম বলা হয়েছে, যেগুলো প্লাম্বার, আপনাদের কনস্ট্রাকশন ওয়ার্কার, লেবার, প্রিন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, এইগুলোর মধ্যে যদি ক্যাটাগরির মধ্যে আপনি যদি পড়েন তাহলে ইয়েস করবেন, যদি না করেন তাহলে নো করবেন। ঠিক আছে, তারপরে দেয়া আছে আপনাদের এখানে কিন্তু দেয়া আছে যে এই লাইনটাতে দেয়া আছে সুইপার কিংবা স্যানিটাইজার ওয়ার্কার বা মালির মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন, যদি না পড়েন তাহলে নো করবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনাদের এটাই দেয়া আছে যে টেইলর, আর্টিসিয়ান, তারপরে আপনাদের যে হোম বেসড ওয়ার্কার যাদের মধ্যে পড়েন, এটার মধ্যে তারা কিন্তু পড়বেন। টেইলর, তারপরে হোম বেসড ওয়ার্কার, তারপরে আপনাদের আর্টিসিয়ান, এই সবের মধ্যে যদি আপনি পড়েন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না পড়েন তাহলে নো করবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনার দেয়া আছে এই লাইনটাতে যে আপনি যদি এই কাজের সাথে ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ট্রাক্টর, ড্রাইভিংয়ের জন্য যারা হেল্প করে তারা এই যদি কলমে পড়েন তাহলে এখানে ইয়েস করবেন, যদি করেন এই কাজগুলি যদি আপনি করে থাকেন শহরে থেকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না করেন তাহলে নো করবেন। ঠিক আছে, তার পরবর্তীতে আপনারা দেয়া আছে এখানে এই লাইনটাতে দেয়া আছে যে আপনারা যদি শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, এই সব ক্যাটাগরির মধ্যে যদি আপনি কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না করেন তাহলে নো করবেন। তারপরে আপনাদের দেয়া আছে এই লাইনটাতে দেয়া আছে ইলেকট্রিশিয়ান, অ্যাসেম্বলার, আপনারা রিপেয়ার ওয়ার্কার, এই ক্যাটাগরি যদি পড়েন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, যদি না পড়েন তাহলে নো করবেন। ঠিক আছে, এবং সবার শেষে দেওয়া আছে ওয়াশারম্যান, আপনাদের চৌকিদার, এই ক্যাটাগরির মধ্যে যদি আপনার কর্মসংস্থান পড়ে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, যদি না পড়ে তাহলে নো করবেন। ঠিক আছে, আপনারা এইখান থেকে দেখে নেবেন যে আপনারা কে কোন কাজ করছেন। ঠিক আছে, এই কলম থেকে এখান থেকে আপনারা রুরালের ক্ষেত্রে যারা গ্রাম পঞ্চায়েত বা গ্রামে থাকে তাদের ক্ষেত্রে ফর রুরাল, এখান থেকে ফর্ম ফিল আপটি করবেন, আপনারা কোন কর্মসংস্থানের সাথে যুক্ত আছেন। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখে নেবেন, এবং এখানে আপনাদের দেয়া আছে যে ফর আরবান পৌরসভায় বা সিটি এলাকা যারা বাস করে তারা এই জায়গাটা ফর্ম ফিল আপটি করবেন, আপনারা কোন কোন ক্ষেত্রের সাথে বা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন। এটার পরে আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশনটি দিতে হবে। এখানে বলা আছে আপনাদের বয়স যদি 70 বছরের উপরে বয়স হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। যে আবেদন করছে তার যদি 70 বছরের উপরে বয়স হয় তাহলে সে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে নো করবে। এবং নো ফর অফ ফ্যামিলি মেম্বার, এখানে বলতে চাইছে যে আপনাদের ফ্যামিলির যদি কেউ আশাকর্মী বা অঙ্গনারী কর্মীর সাথে যুক্ত থাকে বা অঙ্গনারী যে কাজগুলি হয় সেই অঙ্গনারী ম্যাডাম কিংবা অঙ্গনারীর হেল্পার হিসাবে কাজ করে তাহলে কিন্তু যদি থাকে তাহলে পরে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। অঙ্গনারীর কাজ কিংবা আপনাদের আশা কর্মীর কাজ যদি না করে কেউ ফ্যামিলিতে, তাহলে আপনাদের যদি করে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না করে তাহলে নো করবেন।
ঠিক আছে। তারপরে আপনাদের এখানে যেই কলমটি ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেওয়া হয়েছে যে আপনাদের প্রথম কলমটিতে আপনাদের বলা হয়েছে যে আপনাদের বছরে আপনাদের পরিবারে বা ফ্যামিলির ইনকাম যদি 8 লাখের উপর থাকে তাহলে পরে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। আপনাদের এখানে এই লাইনটাতে বলা হয়েছে ইনকাম ট্যাক্স, আপনাদের পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না দিয়ে থাকে তাহলে নো করবেন। এখানে আপনাদের বলা হয়েছে আপনারা ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল, মানে 2026-এর SIR অনুযায়ী আপনারা যদি ASDD এই লিস্টের মধ্যে পড়েন তাহলে পরে ইয়েস করবেন, যদি এই লিস্টের মধ্যে না পড়েন তাহলে নো করবেন। তারপরে দেওয়া আছে পেন্ডিং, এই লাইনটাতে দেওয়া আছে পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লিকেন্ট ট্রাইব্যুনাল, মানে আপনারা যদি SIR এর যেই অ্যাপ্লিকেন্ট ট্রাইব্যুনালের মধ্যে যদি পড়েন তাহলে পরে আপনারা ইয়েস করবেন, যদি না পড়েন তাহলে নো করবেন। তারপরে আপনাদের এসে পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, এই লাইনটাতে দেওয়া আছে এই কলমটাতে, যদি আপনারা CA এর ক্ষেত্রে যদি আপনারা পেন্ডিং হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে টিক করবেন, যদি না হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন, মানে নোতে টিক করবেন। তারপরে দেওয়া আছে এই লাইনটাতে দেখেন দেওয়া আছে যে বেনিফিশিয়ারি নেম ডিলিট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, মানে আপনাদের এই আপনাদের যার নামে ফর্ম ফিল আপটি করছেন সে যদি অন্নপূর্ণা যেই ভান্ডারে যে ফর্ম ফিল আপটি হয়েছে সেটা থেকে যদি তার নাম ডিলিট হয়ে যায় তাহলে সেখানে ডিলিট হয়ে গেলে ইয়েস করতে হবে, যদি ডিলিট না হয় তাহলে নো করতে হবে। তো এখনও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ বা নাম আপনারা দেখতে পারেননি যে আপনাদের ডিলিট হয়েছে কিংবা আছে, তো এর জন্য সবার ক্ষেত্রে কিন্তু এই লাইনটা কিন্তু ছেড়ে রাখাই ভালো। আপনারা যাদের কাছে ফর্ম ফিল জমা দেবেন তাদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে। তারপরে তারপরে কি ফর্ম ফিল আপ করতে হবে, এখানে আপনাদের ডিক্লারেশন দিতে হবে যেই ফর্ম ফিল আপটি আপনারা করলেন সেটা আপনাদের মানে সম্মতি অনুযায়ী এবং সজ্ঞানে আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপটি করছেন, এর জন্য এখানে আপনারা টিক দেবেন। টিক দেওয়ার পরে আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের সিগনেচারটি করবেন, সিগনেচার যারা পারেন তারা সিগনেচার করবেন, যারা সিগনেচার না পারেন তারা কিন্তু টিপসই বা টিপ ছাপ কিন্তু আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে কিন্তু লেখা আছে যে রিসিপ্ট, আপনাদের যে রিসিপ্টটা লেখা আছে এইখান থেকে কিন্তু আপনাদের এই ফর্মটি কেটে কিন্তু আপনাদের এই নিচের যে পোর্শনটা আছে এইটুকু সেটা কিন্তু আপনাদের দিয়ে দেবে। এখানে আপনাদের কিন্তু আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার, ডিটেলস আপনাদের মানে মেল কিংবা ফিমেল, যা পুরুষ কিংবা মহিলা, আদার্স বা ডিটেলস ডেট অফ বার্থ আপনাদের কিন্তু এখানে লিখে যেই ডেটে আপনারা ফর্ম ফিল আপটি করলেন সেই ডেটটা এখানে দিয়ে কিন্তু আপনাদের এই নিচের এই পোর্শনটা কিন্তু একদম কেটে দেবে, ঠিক আছে। নিচের এই পোর্শনটা আপনাদের কিন্তু কেটে আপনাদের দিয়ে দেবে যে আপনারা ফর্ম ফিল আপটি করেছেন। তো এই ছিল আপনাদের ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপের পরে বলছি আপনারা এই আপনাদের এই ফর্ম